এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি বইমেলাতে, কারণ আজ এই বছরের মতো বইমেলার শেষ দিন। মিলন মেলা প্রাঙ্গণ থেকে আগামীকালই উঠে যাবে বইয়ের এই সম্ভার। সরাসরি চলে যাচ্ছে আমাদের প্রতিনিধি প্রীতম দে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমার সঙ্গে আছেন একজন দেবাশিস বাবু। উনি পেশায় অন্য কিছু, কিন্তু নেশায় লেখক। উনি ছবিতার বই লিখেছেন এবং বইমেলায় সেটা বেরিয়েছে। আপনার বইটা দেখি একটু। উনি আমার মনে হয় একাধারে লেখক যেমন, তেমনি বইমেলার বই প্রেমীও বটে। আপনি বলুন, বইমেলার চরিত্র কি একটু বদলাচ্ছে, কোথাও কি মনে হচ্ছে? দেখুন, বইমেলার চরিত্র সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে বইমেলা কিন্তু আছে বইমেলাতেই। তার কারণ আমরা ছুটছাট এদিক ওদিক নানা রকম বিচ্যুতি দেখি, প্রতি বছরই দেখি। কখনো কম দেখি, কখনো বেশি দেখি। প্রথমের দিকে একরকম দেখি, শেষের দিকে আরেক রকম দেখি। কিন্তু বইমেলার যে এসেন্স, যে স্পিরিট, সেটা কিন্তু আদি, অকৃত্রিম, চিরন্তন, শাশ্বত। উনি কবিতা লেখেন, এটা ভালো বোঝা যাচ্ছে। উনি কবিতা লেখেন, কবির যে ইমোশন থাকে সেই ইমোশন মাখিয়ে উনি বলছেন। আমার মনে হয় খুব পুরনো পাপি বলবো না, পুরনো বই প্রেমী। আপনার কোথাও কি মনের মধ্যে উকি মারে না? বলুন, সত্যি করে বলুন তো, এবারে বইমেলাটা কোথাও কি মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা? দেখুন, আপনার বই ছুঁয়ে আছেন কিন্তু। বলুন। হ্যাঁ, দেখুন, পেশাগতভাবে আমি আয়কর দপ্তরের সাথে জড়িয়ে আছি। সেখানেও তো হিসেব নিকেশ, তো জীবন খাতার প্রতিপাদাতেও আমাদের হিসেব নিকেশ। সেই হিসেব নিকেশগুলো খানিকটা ধরে রাখার জন্য আমার নতুন বই এবারে ক্ষণজীবী অবয়ব। বইমেলার চরিত্র বা স্পিরিট একটু কমতির দিকে এই কথাটা, বই ইজ কনসার্ন। মানে এখানে কিন্তু পিছনে রূপম ইসলামের রকের, সেখানে বই রয়েছে, রকস্টার রূপম ইসলামের স্টল রয়েছে। মানে বইমেলা তো আছে, ঠিক আছে, কোথাও গিয়ে বই কি কম সে প্রশ্ন উঠছে, তবে হইচই বই কম কি না কম সেটা বিতর্কের ব্যাপার। আপাতত অনেক ধন্যবাদ প্রীতম। কথা বললাম আমাদের প্রতিনিধি প্রীতম দের সঙ্গে, বইমেলা থেকে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আজ এবছরের মতো বইমেলা শেষ এবং রবিবারে জমজমাট হয়ে উঠেছে বইমেলা।